আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাকে দোয়ায়। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা বিকাল থেকে আরম্ভ করছি। এই যে আমরা এখানে অন্য শহরে চলে যেতেছি, এটা অন্য শহরে দেখেন এই যে সব হয়েছে, মানে এগুলা হয়েছে গম, এই সব গম। এই গমটা দুই পাশে গম লাগাইছে, মাঝখানে দা রাস্তা, ওই যে ছোট ছোট বাড়িঘর দেখতে খুব সুন্দর লাগে। ভিডিওটা স্পিডে দিছি তো ওই জন্য বোঝা যাইতেছে না, স্লো দিলে ভালো লাগবে না, তাই স্পিডে দিছি। আর গাড়িটাও একটু স্পিডেই, তাই এই যে দেখেন এই যে হলুদ হলুদ দেখা যায়, ওটা আবার বিকেলের রোদ না, কোথাও রোদ কোথাও শ্যামা, তাই এই যে দেখেন কত সুন্দর লাগতেছে গমগুলা। এই যে বাড়িঘর, আমার কাছে এগুলো দেখতে খুব ভালো লাগে। এই সময় এটা হয়েছে গরমের সময় সবাই ফসল লাগায়। এই যে দেখেন এই যে বেড়া দেওয়া সাদা কালারের, এটা ভেড়া পালে, ওই যে দেখেন কত ভেড়া, ভেড়া পালে, ভেড়া জানি এদিক সেদিক ছিটা পিটা যেন না যায়, তাই ওই বেড়াগুলার লাগাই দিছে এইভাবে কইরা। কত সুন্দর সিস্টেম না? এই যে দেখেন সব হয়েছে আপেল গাছ, বড় বড় গাছ, আপেল গাছ সব এখানে। অনেক আপেল হয়, কেউ নেয় না, মানে কেউ নেয় না বলতে কেউ খায় না, কেউ আসে না, ন্যাচারালিভাবে হয়ে রয়েছে। এই যে দেখেন এই যে হলুদ পড়ছে, এই জায়গায় হলুদ দেখা যায়, আর যে জায়গায় রোদ পড়ে নেই ওই জায়গায় এরকম এরকম গ্রিন দেখা যায়। আমরা তিনজনে, এই যে আমার বাবাটা হাত দিয়ে দিছে, আমারে বলতেছে ভিডিও করো না, আমার মানা করতেছে। তাই এই যে দেখেন সব গম, মাশাল্লাহ খুব ভালো দেখে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। দুঃখের বিষয় আমি গাড়িতে, আপনাকে ভাই তো আমার অনেক জায়গায় ঘুরাইতে চাই, আমি গাড়িতে বইতে পারি না, আমার গাড়িতে বইলে শরীর খারাপ হয়ে যায়। এই যে দেখেন সুন্দর বেড়া দেওয়া, ওই যে ওখানে গরু পালে, বেড়া পালে, এই সব জায়গা সব হয়েছে জঙ্গল আর জঙ্গল, মানে জঙ্গল খ্যাত, জঙ্গল খ্যাত এরকম, খুব ঘন, অনেক গাছ, অনেক গাছ। এই জার্মানিতে অনেক জঙ্গল আছে। এই যে আমরা মাছের এখানে এসে পড়ছিলাম, গাড়িতে নামার সময় অগো বাগানে পড়ছি, এই জন্য আরই করে নেই। দেখেন কত সুন্দর, কত ভাল লাগতেছিল, জ্যান্ত চিংড়ি, বড় চিংড়ি জ্যান্ত, দেখেন লড়াচড়া করতেছে, হাঁটতেছে। এটা হয়েছিল তাজা মাছ পাওয়া যায় এখানে। আগেও এর একবার নিয়েছিল আপনাকে ভাইয়া, আমার দেখাইতেছে যে উপরেরটার মধ্যে আরও বেশি আসছিল, বড় বড়। আমার কাছে খুব ভালো লাগছে। আমি মানে দেশে তো দেখছি জ্যান্ত, কিন্তু এখানে দেখে আমি অবাক হয়ে গেছি গিয়া, আমি আরও আরও কোথাও দেখি নাই। এই দেখেন কাঁকড়াগুলি কেমনি কি সুন্দর করে বাইন্দা পানির মধ্যে পালাই রাখছে। এই যে দেখেন এই যে কাঁকড়া, আপনাকে ভাই আমার দেখাইতেছে, দেখো জ্যান্ত কাঁকড়া নিবা নিয়ম কই না, আমি কাঁকড়া খাই না। আমার আমার ঘৃণা লাগে কাঁকড়া, মানুষে খায়, আমি খাই না, আমি কোনোদিন খাই নাই কাঁকড়া। এই যে মাছ ছিল, এই যে টুনা মাছ, আর ওই মাছ, আর ওই যে সব চিংড়ি, এটা হচ্ছে আমাকে দেশীয় চিংড়ির মতন লাগে এটি। আর ওই যে নদীর চিংড়ি যেরকম ওরকম লাগে। আর এই যে লাল চিংড়ি, আর এই যে পোয়া মাছ, দুই পদের। বিকেলে গেছিলাম তো মাছ শেষ হয়ে গেছিলো, বাসায় চলে আসছি, কী কী আনছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন ওই যে কালো মাছটি দেখছিলাম, এটার কয় দোরাদে, এখানে জার্মানি ভাষায় দোরাদে বলে। এটি টেস্ট লাগে তেলাপিয়ার মাছের মতোই দেখতে দেখা যায়, টেস্টটাও সেম ওরকমই, ভালোই লাগে। মানে এই মাছটার মধ্যে তেল কম ছিল। এমনি নর্মালি যে আমার আশেপাশে যে তুর্কির সুপার মার্কেটে পাওয়া যায়, ওটির মধ্যে প্রচুর ফ্যাট হয়, প্রচুর তেল হয়, আমি ওই তেলে লিখে খাইতে পারি না। এই যে দেখেন এখানে এই যে মাছগুলো বাইর করে আপনাকে দেখাইতেছি কী কী কিনছি। এটা হয়েছিল ও বিকেলে গেছি তো, বড় মাছ ছিল না, গতবার আপনাকে ভাই সকালে গেছিলো একা, সে মাছ আনছিল। ওই মাছগুলা খুবই ভালো আসছিল, মানে বড় মাছ পাইছিল, কোরাল মাছ বড়টা, তাই দুই তিনটা মাছ আনছিল। তা ওই সময় তো আমি ভিডিও করে রাখি নাই। এই যে দেখেন এটা হয়েছে পিস মাছ, এটা আমার বাবাটারে ভাইজে দিব, আমার বাবা অনেক পছন্দ করে মাছ, অনেক পছন্দ করে এটা। আমার মনে হয় এটা কোরাল মাছই এভাবে কেটে রাখছে, মানে এখানকার মানুষে তো চামড়া ভাজার পরে চামড়াটা জানি আলাদা হয়ে যায়, আর মাংসটা জানি আলাদা হয়ে যায়, খেতে সুবিধা হয়, এই জন্য এইভাবে করে। কিন্তু আমরা আবার অন্যভাবে কাটি ওটা, ওটার আঁশটা ই করে দিত, আর মানে পেটের ময়লাটা ফালাই দিত, এই ভুলে গেছিলাম করাইতে, মানে বাসায় ইয়ে আপনাকে ভাইয়া করে দিব, এখানে রাইখা দিমু আপনাদের সাথে, চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, রাইখা দিমু। এগুলা বিকাল হয়ে গেছে গা, এখন আর এই জন্য ভয়ে ভয়ে একটু এক হাত দ্বারা ক্যামেরা ধরছি, আর এক হাত হইলো ভিডিও করতেছি আপনাকে দেখার জন্য কি আনছি, কী মাছ কিনলাম। 2-3 পদের মাছ কিনছি, বেশি মাছ কিনি নাই। আমার পছন্দ, আমি মাছ খেতে অনেক ভালোবাসি, মানে আমি অনেক পছন্দ করি মাছ। মাংসের প্রতি আমার এত একটা আকর্ষণ না, মাছ হইলে আমার খুব ভাল লাগে, যে কোনো মাছ, ছোটো মাছও আমি পছন্দ করি। তবে বাংলাদেশি মাছ এখানে প্যাকেট করা থাকে তো আমার কাছে ভাল লাগে না, কীরকম যেন একটু গন্ধ কয়,
এই জন্য আমি ওগুলো আনিও না, খাইও না। আপনাকে ভাইয়া তো খাইবেই না। আমি একটা মানুষ এতগুলো মাছ কেমনে, এক প্যাকেটে আনলে মনে করেন আমার 2 থেকে 3 বার হয়ে যাবে, এই জন্য আমি আনি না। আমার কাছে আমাদের দেশীয় তাজা মাছ খেতে ভালো লাগে। তাজা মাছ স্বাস্থ্যের লিগে অনেক ভালো। এই দেখেন এইরকম আবার মানে বড় চেলা মাছের মতন দেখা যায়। চিতল মাছ ভাপা হয় এটার মধ্যে একটু, এই জন্য আনলাম ট্রাই করার জন্য যে এটা কীরকম হয়। তাই ওই কালা মাছটা খাইছি, মানে কালা মাছটা এর আগেরবার খাইছি, ভালোই লাগছিল, এই জন্য এবারকাও আনছি। টেস্ট ভালো ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আমার বাচ্চারাও পছন্দ করছে। এখন এই বিকেল, এখন এগুলা মানে এমনি রেখে দেবো। আমার এই কোটা, এটার কোনো আঁশটা নাই, কিছু নাই, কোটাকুটির ঝামেলা নাই, শুধু ওই কালাগুলিরে কাটতে হইব। ওটা আপনাকে ভাইয়া কালকে সকালে করে দিব ইনশাল্লাহ, আল্লাহ বাসাই রাখলে। এই যে আমি ধরে ধরে দেখতেছি, একেবারে মনে হয় যে চিতল মাছ না ফুলি মাছের মতন লাগতেছিল। এই যে বিকালের নাস্তাটা বানাই নিতেছে এই সব করে। এই যে দেখেন বাচ্চারা বলতেছিল আলু ভাজা খাইবে, তাও জন্য কড়া পাকোড়া বানাইছিলাম, আর হইলো আলু ভেজা দিছিলাম। আরও ভাজা হয়ে গেছে, এটা লাস্ট শেষের দিকে। এই যে পাকোড়া ভাজছি, আর হইলো এই যে মাছ সকালে আপনাকে ভাই কেটে কুটে দিছে, লবণ আমি মাখাই নিছি, এখনে রেখে দিছিলাম কাইটা লবণ মাখাইয়া। এখনে ভাজার পালা, চুলার মধ্যে প্যানটা বসাই দিছি। মাছ ভাত না খেলে মানে রান্না করি এক এক দিন এক একজনের পছন্দে। আজকে আমার পছন্দের রান্না হইতেছে মাছ। মাছ পছন্দ করি বললাম তো, আমার কাছে ভালো লাগে, আমার বাচ্চারা পছন্দ করে, আপনার ভাইয়া খায়, মিথ্যা কথা বলবো না, সে পছন্দ করে। সে একেবারে আহামরি মানে অনেক পছন্দ তা না, সে সবই খায় আলহামদুলিল্লাহ। আমি মনে করি অনেক বাইসা খাবার খাই। এই যে মাছগুলা দিয়ে দিতেছি ফ্রাই প্যানে, হালকা পাতলা রান্না করবো, বেশি একটা রান্না করবো না। আলু ভর্তা আমার বাসায় থাকবেই, কারণ কি বাচ্চারা খাইতে এলে আলু ভর্তা না দিলে ওরা ভাত খায় না। আজকে আমার পছন্দের রান্না, আগামীকাল আবার ওদের পছন্দের রান্না করব, এরকমই। একবেলা আমার পছন্দের মানে একবেলা আমাদের বাংলা খাবার খাওয়াই, আর 2 বেলা একবেলা অপছন্দ, আর একবেলা মনে করেন এখানকার যেই রুটি তারপরে চিজ এগুলা খাবার খায়। কারণ 3 বেলা যদি আমার খাবার খাওয়াই তো উপরে বোঝা হয়ে যাবে। ওরা বলে জোর করো কি লিগে, আমরা জোর করলে খাবো না, এমনি খায় না, অনেক জ্বালায় আমারে। মাছটা ভেজে নিতেছি, সুন্দর করে ভেজে নিমু। আমি উঠাই না চেষ্টা করতেছি, আমি তাড়াহুড়া করতেছিলাম, কারণ আমার বাবু কান্না করতেছিল। আমি কই যাই দেখি, ওঠে না, এখন আমি রেখে দেব। আমার প্যানটা হয়েছে নতুন স্টিলের প্যান, এটার মধ্যে ভাজা যাবে কি না। আমি এর আগের বার ভাজছিলাম, মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে মনে করেন হয়ে যায়, মানে আমার তাড়াহুড়া থাকে তো, একটু ধীরে সুস্থ করে ভাজলে ভালোই হয়, তাড়াহুড়া করলে যেরকম হয়ে যায়। তাও মাসাল্লা দিলে হয়েছে, আমার অনেক ভালো লাগছে। আমার কাছে অন্য প্যানও আছে, কি বলে কাস্ট আয়রন প্যান আছে। ওই কাস্ট আয়রন প্যান অনেক বড় ওইটা, আর অনেক হেভি। এটা ছোটো মোটো আছে, এটা কিনছি আমি মাছ ভাজার লিগা, মাঝে মধ্যে তরকারি রান্না করার লিগা। আমি এটার মধ্যে তরকারি রান্না করি, মানে মাছের যেটা সুবিধা হয় এটাই রান্না করি। এই যে এখন মাছগুলো উল্টাই নিব। আমি একটু আস্তে আস্তে কাজ করি, আমার কাজ মানে আস্তে আস্তে কাজ করতে ভালো লাগে। তাড়াহুড়া করলে আমি কাজ করতে পারি না, ভুল করি প্রচুর। এখন এই যে মানে মাছটিরে সুন্দর করে ভাইজা নিমু, এটা দিয়ে আমি দো পেঁয়াজও করবো। আমার কাছে মাছ আমি যেভাবে দো পেঁয়াজি করি এইভাবে আপনাদের সাথে শেয়ার করব। অন্য অন্য রান্নাও গতবার বিরিয়ানি রান্না শেয়ার করছিলাম। আমি এভাবে ঝটপট করে কাম করার চেষ্টা করি, কারণ আমার ছোট বাচ্চা আছে, ছোট বেবি আছে, আরও বাবু আছে, ওইগুলোর খাওয়া দাওয়া করতে হয়। মানে আপনাকে ভাইয়া বাসা আছে তো, তাই এই জন্য সুবিধা হয় আমার কাজ করতে। সে আছে এখানে, আমার এত তাড়া নাইকা, বারবারে পাকের ঘর রেখে আমার যাইতে হয় না। একবারেই 1-1.5-2 ঘন্টার মধ্যে আমার মানে 1.5 থেকে 2 ঘন্টা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এর মধ্যে আমার কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায়। আমি এভাবে হালকা পাতলা রান্না করি। আজকে যা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আজকে রান্না করছি হলো আলু ভর্তা, তো আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন মাছ ভাজা হয়ে গেছে গা, ওই যে মাথাগুলো দিয়ে দিছি। এই যে এখানে আলু দিয়ে পালং শাকটা ভাজি করতেছি, আজকে এটা খাওয়া মগো, আলু পালং শাক ভাজি। ওরা
খায় মোটামুটি অল্প, বেশি খায় না। এই যে এখন এই দো পেঁয়াজুর লিগিয়া পিঁয়াজ আর এই পাকিস্তানি মরিচ আসলে ওটি নষ্ট হয়ে যেতেছিল, আমাকে এটি খেয়ে ফেলে একটু কম ঝাল হইবে না আর গ্রানও কইবে না, বোম্বাই মরিচের মতন মোটা মোটা। ওটি দিয়ে দিছি। আর টমাটোরের ভর্তা করমু। ওই যে দেখেন টমাটোর ভাইজা লইছি। আর ওই যে এখানে বাগার বলে আমাকেও ভাষায়, আঞ্চলিক ভাষায় শাকটা বাগার দিয়ে দিমু। এই যে আমার ছেলে আইছিল মাছ দেখে বলছে আম্মু মাছ খামু, ওখানে খাইয়ে দেখ কীরকম হয়েছে, মজা হয়েছে। এই যে দেখেন ও খেয়ে গেছে কাজের ফাঁকে আমাকে আমি এই করে নই, তোর পরে তোমারে ভাত দিতেছি, তুমি খাইও নে। আমার ওই ছেলেটাই শুধু মাছ খায়, আর কেউ খায় না। এই যে এখন এই যে পেস্ট করে নিছি পেঁয়াজ আর মরিচটা একটু ভাপ দিয়ে নিছিলাম, তারপরে পেস্ট করে ওই যে এখনই দিয়ে দিলাম ইসের মধ্যে, প্যানের মধ্যে তেল গরম করে। ওখানে টমাটোরের ভর্তা লেগে টমাটোর হয়ে গেছে গা, লাড়াচাড়া দিয়ে নেবো ভালো করে। লাড়াচাড়া দিয়ে এটা একটু ভুনা ভুনা ইয়ে আসবে, পানি শুকাই যাবে, পেঁয়াজটা ভাজা ভাজা হইলে এক চিমটি চিমটি করে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিমু। কারণ বেশি মরিচের গুঁড়া দিব না, ওই মরিচটা একটু ঝাল ঝাল, এই যে এরকম হইবে, এরকম কালার হইবে আর এরকম হইবে। এই সময় আমি হলো কিছুক্ষণ আগে ঢেকে রাখছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম, ভুনা ভুনা হয়েছিল। এখন টমাটোর দিয়ে দেবো আর মাছ দিয়ে দেবো। আমি ঝোল রাখবো না, এর মধ্যে মাছ, আমি মাছের মাথা দেবো, কারণ আমি মাথা খাই, আপনার ভাইয়া মানে লেজা খায়, পেটের মাংস মাছ খায়, আমি আবার মাথাটা বেশি পছন্দ করি। আর আমার বাসায় শুধু আমি খাবো মাথা, আর কেউ খাবে না। এই যে দেখেন আমি হলো এই যে মাথা দিয়ে দিতেছি, মাথা দুইটা মাথা, এই মাথা আমি দোনোটা মাছ আমি কেটে ফেলাইছিলাম। ওই মাছ উঠাইতে যাইয়া ভাঙিয়া গেছিলো একটা, ওই ছেলে যেটা খাইয়ে গেছে এটা, আর মাছের পিসগুলা সাইডে রেখে দিছি, কারণ ওরা ভুনা পছন্দ করে না, ওরা ভাজা পছন্দ করে। এই যে এটা হয়েছে আলু ভর্তার লিগিয়া, আলু ভর্তা, টমেটোর ভর্তা, আর এই যে দো পেঁয়াজও করছি, মাছ ভাজা ওরা খাইবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। এখানে খাবারের পালা, খাবো। আল্লাহ হাফিজ, সবাই ভালো।